এখন দেখবেন ম্যাজিক বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্রে প্রতিদিন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক বাংলা টেলিভিশনের পর্দায় সংবাদপত্র প্রতিদিন অনুষ্ঠানে। আজকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাসমূহের উল্লেখযোগ্য সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান সংবাদপত্র প্রতিদিনে আজকে সংবাদ বিশ্লেষণ করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, এনজিও ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগতম। সেই সাথে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও এনজিও বিশেষজ্ঞ জনাব ডক্টর শামসুর রহমান। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজকর্মী ও ইসলামী চিন্তাবিদ জনাব এ এম মাসুদুল ইসলাম। আপনাকেও স্বাগত। ধন্যবাদ। আমাদের মধ্যমণি, গণমাধ্যম ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী আলহাজ সফিরুল্লাহ শিকদার। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কাছে দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ 12 রবিউল আউয়াল, আমাদের জন্য মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজ শুক্রবার। আজকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনামগুলি আমি প্রথমে পড়ে শোনাচ্ছি। আজ ইংরেজি তারিখ হচ্ছে 30 অক্টোবর 2020। ইত্তেফাক শিরোনাম করেছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ। দলীয় ছত্রছায়ায় সন্ত্রাসী বাহিনী নির্মূলে দরকার বিশেষ আইন। গুণীজনদের সম্মান করা আমাদের কর্তব্য, স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী। দৈনিক জনকণ্ঠ, অর্থনীতি আরও সবল করতে রোডম্যাপ হচ্ছে, বিনিয়োগ বাড়বে 5 বন্ডে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমরা প্রস্তুত। সমকাল, নতুন কর্মী নিয়োগ, সৌদির নানা শর্তে সংকট। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী, দেশকে আরও মর্যাদার আসনে নিতে চায়। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ। দৈনিক যুগান্তর, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ। 10 সামাজিক সংগঠনের মোড়কে বাহিনী, অধরা ইরফানের ক্যাডাররা। আমরা বিজয়ী জাতি, বিশ্বে মাথা উঁচু করে চলব বলেছেন প্রধানমন্ত্রী। আমাদের সময়, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ। করোনায় কোমায় কিন্ডারগার্টেন, যুবককে পিটিয়ে হত্যার পর পোড়ানো হলো লাশ। বণিক বার্তা, বিদ্যুৎ খাতে চীনাদের প্রভাব বাড়ছে, চিকিৎসার জন্য আবারও বিদেশমুখী উচ্চবিত্তরা। মানবজমিন, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ। মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর লিখতে হবে। বাবার সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা ছিল ইরফানের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন। বাংলাদেশ প্রতিদিন, রবিবার বিদেশি ওমরা পালনকারীদের জন্য খুলবে পবিত্র কাবা। আজ পবিত্র ঈদ মিলাদুন্নবী, উন্নয়নের বার্তা দেবে 3rd টার্মিনাল। দ্য ডেইলি স্টার, মিলাদুন্নবী টুডে। ডেইলি অবজারভার, ওয়ার্কিং হার্ড টু মেক কান্ট্রি সেলফ রিলায়েন্ট, PM। নিউ এজ, primary student teachers left the dark about annual exam. Dhaka Tribune, school college shutdown extended till now November 14. এই ছিল সংবাদ শিরোনাম। প্রিয় দর্শক, আজ সব পত্রিকার শিরোনাম ছিল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের সবচেয়ে বড় ঈদে মিলাদুন্নবী। এই দিন বিশ্বের সবচেয়ে সেরা মহামানব, সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন এবং বিদায় নিয়েছিলেন। শুধু মুসলমানদের কাছে নয়, অমুসলিম মনীষীরাও বলেছেন তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন।
WH হার্ট তার লিখিত 100 জন বিশ্বের সেরা মনীষীর তালিকায় তাকে লিখেছিলেন শীর্ষে। শুধু মুসলমানরা নয়, অমুসলিমরা এ বিষয়ে অনেক কথা বলেছেন। আমি প্রথমেই ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ আপনার কাছে আসতে চাই। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজকে শিরোনাম করেছে পত্রিকা, এই বিষয়ে আপনার বক্তব্য। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন। এখানে কিন্তু এটা বলা হয়নি যে আমি মুসলমানদের জন্য পাঠিয়েছি। এখন প্রশ্ন হতে পারে যে ইসলাম একটা ধর্মের নাম, ইসলাম একটা জীবন বিধানের নাম, এবং তাদের নবী অথবা পয়গম্বর অথবা নেতা, আপনি যাই বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার এই আনিত বিধানটা অন্য ধর্ম, অন্য সম্প্রদায় অথবা অন্য ভূখণ্ডের লোকদের জন্য কীভাবে প্রযোজ্য হতে পারে? এর অর্থ এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের খুব সহজে বুঝতে পারবো। সেটা হচ্ছে ইসলামের বিধানগুলো হচ্ছে মানুষের জন্য, এবং ইসলামকে বলা হয় মানবতার ধর্ম। আমি পিএইচডি গবেষণা করার সময় প্রথম এই বিষয়টা যখন আমি পড়ালেখা করি, ইসলাম মানুষের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, এই কথাটা আমার পড়ার পরেই আমি দেখার পরে আমি অনেকক্ষণ চুপ ছিলাম। চিন্তা করার পরে আমি আমার থেকে আমি জবাব পেয়েছি যে ইসলামের যত বিধান আছে এটা মানুষের স্বভাব প্রকৃতির সম্পূর্ণ বিপরীত নয়। যেমন মানুষ খাইতে ভালোবাসে বা খাওয়া তার অত্যাবশ্যকীয় জিনিস, ইসলাম এটা বলে না যে খাওয়া যাবে না। জৈবিক চাহিদা ইসলাম মানুষের একটা সহজাত প্রবৃত্তি, আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। ইসলাম বলে নাই যে কোনো পুরুষ নারীর সংস্পর্শে যেতে পারবে না, কোনো নারী পুরুষের সংস্পর্শে যেতে পারবে না। ইসলাম যেটা করেছে, এই অত্যাবশ্যকীয় এই চাহিদাকে একটা নিয়ম এবং শৃঙ্খলার মধ্যে বেঁধে দিয়েছে। এবং কেন দিয়েছে? এটা মানুষের কল্যাণের জন্য। এখন ধরেন আপনি এই যে অজাচার যেটাকে বলা হয়, ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। এখন এই অজাচারের মাধ্যমে আমরা কিছুদিন আগে দেখেছি যে আফ্রিকার দেশগুলোর মানব বংশ দ্বারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। কেন? এইডসের কারণে। এইডসের মূল উৎসটা কি? উৎসই ছিল অজাচার, যৌনাচার। এই যে আপনি নির্দিষ্ট আপনার বিবাহিত স্ত্রী ছাড়া এই অন্য নারীর সংস্পর্শে যেভাবে পতিতালয়ের মাধ্যমে অথবা আপনারা যে ফ্রি সেক্স, ফ্রি সোসাইটি বলে যেটা করা হয়, এই যখন এটার সংক্রমণটা ঘটবে তখন এটা এরকম না যে যেহেতু ইসলামের বিধান মুসলমানের জন্য, মুসলমানের সংক্রমিত হবে, অমুসলমান সংক্রমিত হবে না, এমন না। তাহলে আল্লাহ রাসূলের যে বিধানটা, যেমন করোনার ব্যাপারে যদি আপনি বলেন, পরিচ্ছন্নতার কথা বলা হয় যে এত সেকেন্ড পর্যন্ত হাত দিবা, আমরা যে অজু করার সময় হাত ধোয়ার কথা বলা হয়েছে, দেখেন যে ওই সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় আমাদের হাত ধোয়া লাগে, 5 বার অজুর সময় দিতে হয়, খাওয়ার আগে হাত ধোয়ার কথা বলেছেন। তার মানে ইসলামের প্রত্যেকটি বিধান হচ্ছে মানুষের কল্যাণের জন্য, মানুষের। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর শামসুর রহমান, বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, মহানবী ইসলাম বলেছিলেন, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এবং তিনি ওই যে বিদায় হজের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মধ্যে একটি, সেখানে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে, ধনী গরিবের বৈষম্যের কথা বলা হয়েছে, ইনসাফের কথা বলা হয়েছে, সুশাসনের কথা বলা হয়েছে ওই নাক কাটা একজন হাবশীও যদি তোমাদের প্রেসিডেন্ট হয়, নেতা হয়, তাকেও আনুগত্য করতে হবে। এই যে বিদায় হজের ভাষণের ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়, এই যে এই বিষয়টা যদি বলেন বিদায় হজের ভাষণের আলোকে। ধন্যবাদ আপনাকে। আমি বক্তব্যের শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পুরো জীবনী দুটা ভাগে আমি একটু সংক্ষেপে বলব। প্রথমটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত শুরু হয়েছে 40 বছর বয়স থেকে, তার আগ পর্যন্ত। আজকে যেহেতু মিলাদুন নবী, তো সেই হিসেবে প্রথমে আমি যেটা বলবো, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে আদর্শ, এটা ব্রড সেন্সে দুটা ভাগ, একটা হলো মিলাদুন নবী, একটা হলো সিরাতুন নবী। যদি মিলাদুন নবী থেকে আসি, সেই মিলাদুন নবীটা নিয়ে কিন্তু আমরা সবাই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আর সিরাত যেটা আদর্শটা উনি দিয়ে গেছেন সেটা, তো সেই আদর্শের ভিতরে আপনি যে পয়েন্টটা আমাকে জিজ্ঞাসা করছেন যে নারীর ক্ষমতা, আজকে আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই এবং আমাদের দেশের দিকে তাকাই, সেখানে নারীর ক্ষমতায়নের জন্য আমরা সরকারিভাবে বা আমাদের সামাজিকভাবে যে অবস্থানটা আমরা দেখছি,
এ থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শের আলোকে নারীর ক্ষমতায়নটা উনি করেছিলেন, সেটা আমরা তিনটা দিকে দেখতে পারি। নারীকে আমরা একদিকে আমরা কন্যা হিসেবে দেখি, নারীকে আমরা বোন হিসেবে দেখি, নারীকে আমরা স্ত্রী হিসেবে দেখি, নারীকে আমরা সাধারণভাবে সমাজের একটা উন্নয়নের একটা রূপকার বা উন্নয়নের একটা নিয়ামক হিসেবে আমরা দেখি। সেই নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা ইসলামিক দৃষ্টিতে যদি ব্রড সেন্সে আলোচনা করি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, উনি কোনো যুদ্ধ থেকে আসলে বা বাইরে গেলে ওনার কন্যা মা ফাতেমাকে সবসময় উনি তার কাছ থেকে বিদায় নিয়ে যেতেন। আবার বাইরে থেকে আসার বাসায় ঢোকার আগে উনি তার কাছে চেয়ে আবার আসতেন। তিনি বলছেন যে নারীর মর্যাদা দিতে হলে, যে ইসলামের যে মর্যাদাগুলো দেওয়া হয়েছে, প্রথমত হলো যে নারীর ক্ষমতায়ন করতে হলে প্রথমে আমাদের যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে যে আল্লাহ রসুল নারীকে কিভাবে তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে এবং সাংস্কৃতিক জীবনে তাদের অধিকারটাকে এস্টাবলিশ করেছেন। সেই বিষয়টাকে নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে এখনকার সমাজের নারীর প্রতি যে নির্যাতন বা অত্যাচার, আপনারা যদি বিগত জানুয়ারি থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত যদি আমাদের দেশের সাবেক নারী চিত্র যদি দেখেন, যে বাংলাদেশে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত 975 জন, তথ্যটা হলো আইন ও সালিশ কেন্দ্রের যে গবেষণা হয় সেই গবেষণার আলোকেই বলছি, 975 জন নারী রেপ হয়েছে সারা দেশে। এখন কারা করছে, কিভাবে হচ্ছে? এই যে আল্লাহ রসুলের যে সার্বিক যে বিধানটা যেভাবে বলা হয়েছে, সেটা যদি আমরা পালন করতে পারি, তাহলে কিন্তু এই নির্যাতনটা বা এই রেপ, এই ঘটনাগুলো আসার সুযোগটা এইভাবে ছিল না। কিন্তু ধন্যবাদ। আমরা আপনার কাছে আসবো, আমরা ছোট ছোট করে কথা বলি, আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই। মাসুদ সাহেব, আপনি ইসলামী স্কলার, একজন রাজনীতিবিদ এবং ইসলামী একটি রাজনৈতিক দলের আপনি সেন্ট্রাল কমিটিতে আছেন। এই যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, আজকে অর্থনীতি, ইসলামী যে অর্থনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী ব্যবসা নীতি, ইসলামী এই যে বিষয়গুলি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা নিতে পারি আজকে, এবং তার জন্মদিনে এবং মৃত্যুদিনে একই দিন, যদি বলেন। আমি আজকে পবিত্র মহিমান্বিত দিন ঈদে মিলাদুন্নবীতে আমি সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি। আসলে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাধ্যমে যে অন্ধকার বর্বরতায় নিমজ্জিত পৃথিবী এক আলোর দিশা পেয়েছিল এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মধ্য দিয়ে মানব জাতির জন্য একটা কমপ্লিট কোড অফ লাইফ, সম্পূর্ণ একটা জীবন বিধান উনি আমাদেরকে দিয়ে গেছেন, যেখানে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন থেকে শুরু করে সামগ্রিক জীবন আচারের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনাগুলি ইসলামে দেওয়া হয়েছে। আপনি ব্যবসা করতে যান, আপনি ব্যবসাকে ইসলামে হালাল করা হয়েছে, সুদকে করা হয়েছে হারাম। এই যে একটি ছোট্ট একটা কথার ভিতরে যে একটা সৎ ব্যবসায়ীদেরকে হাসরের ময়দানে প্রিয় নবীজির সঙ্গী হবেন, এই যে একটা তাদের সুযোগ দিয়ে ওনাদেরকে উৎসাহিত করেছেন সৎ ব্যবসা করার জন্য। এবং সামাজিকভাবে আমরা সমাজের মধ্যে পরিশীলিত জীবন যাপন করার জন্য, মার্জিত জীবন যাপন করার জন্য জীবনের পবিত্রতা, চিন্তার বিশুদ্ধতা, এই সমস্ত জিনিসগুলি নিজের জীবনের মধ্যে চর্চা করে একটি সুন্দর পরিশীলিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন। এবং এই যে আজকে মহিলাদের উপর, নারীদের উপর আজকে যে সহিংসতা, আজকে নারীদেরকে জন্মের শুরুতেই তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো বর্বরতার যুগে, আজকে সেই নারীদেরকে মায়ের পদতলে সন্তানের বেহেশত, এর চেয়ে আর কি সম্মান হতে পারে? এবং একজন স্ত্রীর ব্যাপারে বলেছে যে একজন স্বামী তার স্ত্রীর কাছে একজন যে ভালো স্বামী,
সেই ভালো মানুষ, উত্তম পুরুষ। উত্তম পুরুষ, সেই উত্তম পুরুষ। এবং নারীদেরকে গৃহবন্দী করে রাখা হয় না ইসলামে। ইসলামে নারীদেরকে শিক্ষা, তোমরা জ্ঞান এলম তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতে। এখানে তোমরা পুরুষ শুধু মুসলমানরা জ্ঞান অর্জন, মুসলমান পুরুষরা জ্ঞান অর্জন করো বলে নাই, এখানে বলেছে নারী এবং পুরুষ জ্ঞান সবাই বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের চর্চা করা, এটা ইসলাম বলেছেন। তো এখন এবং ইসলাম নারীদেরকে সবচাইতে সম্মানের আসনে বসিয়েছেন। এইভাবে আমরা দেখতে গেলে এই যে সমাজে সন্ত্রাস হচ্ছে, সন্ত্রাসের বিরুদ্ধে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় পদক্ষেপ নিয়েছিলেন উনার জীবনে। উনি যখন হিজরত করে মদিনায় গেলেন, মক্কাবাসীদের অত্যাচার নিপীড়ন সহ্য করে উনি যখন মদিনায় গেলেন, মদিনাবাসী ওনাকে জশ্নে জুলুস করে, বর্ণাঢ্য মিছিল করে নবীকে ওনারা করেছিলেন, গ্রহণ করেছিলেন, স্বাগত জানিয়েছিলেন। সেই মদিনাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য একটা রাষ্ট্র গঠন করেন নাই, সেই মদিনার কল্যাণ রাষ্ট্র হিসেবে সমগ্র পৃথিবীব্যাপী সর্বজন বিদিত। ধন্যবাদ আপনাকে। আমরা আলহাজ শফিউল্লাহ শিকদার, আপনি সেই আল্লাহর নবীর সেই ঘর কাবাগত তওয়াফ করেছেন, মদিনা শরীফ গিয়েছেন। কাবা শরীফ দীর্ঘদিন বন্ধ ছিল, কালকে থেকে খুলে দেওয়া হচ্ছে ওমরার জন্য, বিদেশিদের জন্য। এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আজকে জন্মদিন এবং মৃত্যুদিন 12ই রবিউল বলে আপনার সেই স্মৃতিগুলি, নবীর রওজা যে জিয়ারত করছিলেন, কেমন লাগছে? আমি প্রথমেই হাজারো সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী রওজা মুবারকের ওনার। আজকে 12 রবিউল আউয়াল আমাদের জন্য অবশ্যই একটা আনন্দের দিন, কারণ এই দিন আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছিলাম এই পৃথিবীতে। আল্লাহ পাক প্রেরণ করেছিলেন নবী সাল্লামকে শুধু ইসলাম কায়েম করার জন্য, পৃথিবীতে শান্তির ধর্ম আর করার জন্য। বিদায় হজের একটা জায়গায় আজ থেকে মানব জাতির জন্য এই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এইটার উনি তো বলতে পারতো মুসলমানদের জন্য পরিপূর্ণ করলাম বা এই করলাম, মানব জাতির জন্য। তার মানে কি, এইটা সমস্ত মানব জাতির জন্য একটা সংবিধান। এই সংবিধানের আলোকেই আমাদেরকে আরো যুগ যুগ চলতে হবে। 1400 বছর আমরা পেরিয়ে আসছি, আরো অনেক দূর, যতদিন পৃথিবী বেঁচে থাকে এরই আলোকে আমরা করে যাব। তবে আমাদেরকে ওই বেশি বাড়াবাড়ির পর্যায়ে যাওয়া যাবে না, কারণ কি এই ইসলামের শত্রু নবীর আমলও ছিল, এখনো আছে, তাদের ওইভাবেই চলছে। যখন বেশি বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে, ওই একটা তো সূরা নাজিল হয়েছিল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার মধ্যে থাকো, ভাই আমরা আমার মধ্যে আছি। কিন্তু মারামারি দরকার কি? আল্লাহ পাকই তো এক সময় এদেরকে হেদায়েত করে দিবে। এবং দেখেন, সেই তায়েফবাসীকে তো ধ্বংস করার জন্য কতবারই বলা হয়েছিল, জিবরাইল এসে যে বলেন, আপনি শুধু বলেন আমি তায়েফ আল্লাহর এটাকে উলট পালট করি, নবী করিম না, ধৈর্য ধরেছেন। সেই তায়েফবাসী সবাই এখন ইসলামের আলোকে আছেন, এবং সেই তায়েফ এখন শান্তির একটা জায়গা হয়ে গেছে। তাই পৃথিবীতে মারামারির দরকার নেই, আল্লাহ পাকই জানে তার কোন জায়গায় কি। এক সময় দেখবেন যে সমস্ত পৃথিবীতেই শান্তির ধর্ম প্রতিষ্ঠিত হবে। ধর্মটাকে মানবতার ধর্ম হিসেবে চিহ্নিত করে আমাদেরকে আগে। ধন্যবাদ। আমাদের করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হচ্ছে। আজকে পত্রিকার সংবাদ বিশ্লেষণগুলিতে যাই, খুব ছোট ছোট করে যদি বলি, লকডাউন ও জীবন সচল তথ্য প্রযুক্তিতে ইউরোপে লকডাউন শুরু হয়েছে। এই যে করোনা মহামারী, এই করোনা মহামারীর সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ করেছিলেন। এবং আমরা যে মহানবীর যে আদর্শ, এই যে আত্মহুরু সতরুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ, আমরা যদি 5 বার হাত ধুই, উজু করি, কিংবা এই যে হালাল, আমরা যে খাবারগুলি নিষিদ্ধ করেছে ওগুলি যে না খাই, আমরা সুস্থ থাকবো। যদি আমরা যারা অসুস্থ হয়ে যাচ্ছি কি জন্য, আমরা যেগুলি নিষিদ্ধ খাবারগুলি খাওয়ার জন্য, আমরা মাদক সেবন করছি, আমরা যেইগুলো আমাদের জন্য স্যুট করে না আমরা শরীরের জন্য। এই যে করোনা থেকে বাঁচতে হলেও সেই সমাধানও হচ্ছে ইসলামী বিধান, নবীর বিধান। এই বিষয়ে যদি বলেন একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আজকে যে লকডাউনের কথা আমরা সম্ভবত বছর খানিকও হয়নি, করোনা আসার পরে মার্চ বা গত ডিসেম্বরে শুরু হয় যখন, এরপরে লকডাউনটা আমরা সীমিত আকারে শুনে আসছি বাংলাদেশে। মার্চ থেকে আমরা এটা ব্যাপক লকডাউন, একটা ব্যাপক পরিচিত শব্দ। কিন্তু এই লকডাউন তো আজ থেকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলে দিয়েছে যে যদি কোথাও কোনো মহামারী দেখা যায়, ওখানে যারা আছে তারা বাইরে যাবে না, আর বাইরে থেকে কেউ ওখানে যাবে না। এরকম অনেকগুলো হাদিস আছে। হযরত ওমরের সময়ও তিনি নিষেধ করেছেন আবু উবাইদাকে যে তুমি এখানে আসবে না। এই যে আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, এবং ওর যে কথা আপনি বলছেন ইসলামী বিধানগুলো মানুষের কল্যাণের জন্য। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন, যেমন ধরেন আমি উদাহরণস্বরূপ একটা হাদিস তুলে ধরি। আমি আগেও যে কথা বলছিলাম, আসলে প্রত্যেকটি বিষয়, ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে সায়েন্টিফিক, প্রত্যেকটা বিষয় হচ্ছে মানুষের কল্যাণের জন্য। যেমন ধরেন আল্লাহ রাসূল বলছেন যে এই তরল পদার্থ যেটা আমরা খাই, চা, দুধ, এগুলো ফু না দিতে। আজকে বিজ্ঞান বলছে যে ফু দিলে এখানে যে দূষিত আমাদের যে প্রশ্বাসটা এটা চলে যায়। আমার কার্বন ডাই অক্সাইড ফুড দিয়ে যাচ্ছে আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বনেট হচ্ছে, আচ্ছা, এটা আমার ক্ষতিকর। আরেকটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন মাছি। আমি এই প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে একটা ওয়াজ মাহফিলে আমি এই পুরান ঢাকায় একজন আলেম বলছিলেন যে মাছি যখন ইয়েতে পড়ে, পানিতে পড়ে বা দুধে পড়ে, আল্লাহ রাসূল বলছেন যে ওটাকে উঠাই এনে আবার ডুবাই দেব। ডুবাই দিলে কি হবে? এবং ওই বক্তা বলছিলেন যে আপনারা খেয়াল করে মাছিটা কিন্তু কায়িত হয়ে পড়ে, সমান সমান না, দুই ডানা কিন্তু সে একসাথে ডুবাই দেয় না। আমি পরীক্ষা করে পরে দেখলাম যে আসলে একটা ডানা দেয়, এবং হাদিসে আছে এই ডুবাই দেওয়ার কারণ হচ্ছে আজকের বিজ্ঞান বলছে যে এই ডানাতে বিষ আছে, সে প্রথমে ওই ডানাটা ওখানে ডুবাই দেয়, দেওয়ার পরে উঠাই কেন বলছে আল্লাহ রাসূল আবার ডুবাই দাও, দ্বিতীয় ডানার মধ্যে বিষ নিষ্ক্রিয় করার সেই এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। দেখেন আল্লাহ রাসূল যখন বলছেন এই যে মাইকে কোরআন ও বিজ্ঞান যেটা মরিস বুখারী, তিনি কেন মুসলমান হলেন? তিনি দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো বিজ্ঞানের এরকম ইনস্টিটিউশন ছিল না, এরকম বই ছিল না, ল্যাবরেটরি ছিল না, কিন্তু কোত্থেকে তিনি এই বিজ্ঞানের কথাগুলো বলেছেন? কোরআনের মধ্যে যে ওয়াশামসু তাজরি লিমুস্তাকারিল্লাহা, এই যে কথাগুলো বিজ্ঞানের কথা বলছেন, কোত্থেকে বলছেন? তিনি অবাক হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আমার লাস্ট কথা হচ্ছে যে আসলে ইসলামের প্রত্যেকটি বিধান মানুষের কল্যাণের জন্য, সেটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা দুনিয়াতে কল্যাণ লাভ করব। ধন্যবাদ। এই ডক্টর শামসুর রহমান, আমরা আপনার কাছে আসতে চাই। আজকে ধর্ষণ হচ্ছে, মাদক, তারপরে সাম্প্রদায়িকতা, এই তরবারি, রসুলের তরবারির মধ্যে এটা কোনো শিশুকে আঘাত করবে না, কোনো নিরস্ত্রকে আঘাত করবে না, বৃদ্ধকে আঘাত করবে না। আমরা যে ইসলামকে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা করা হচ্ছে, অথচ ইসলাম হচ্ছে সবচেয়ে শান্তি। তিনি কখন আক্রমণ করেননি, তিনি আক্রমণ প্রতিহত করেছেন। তিনি অনেকগুলি যুদ্ধ করেছেন, সবগুলি হচ্ছে যুদ্ধ, কখনো তিনি আক্রমণ করেননি। এই যে সাম্প্রদায়িকতা, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। থ্যাংক ইউ, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, এবং ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যাওয়ার পরে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, তখন কিন্তু অন্যান্য ধর্মের লোকেরা সেখানে ছিলেন, তাদের সঙ্গে উনি শান্তি চুক্তি করেছেন, এবং শান্তি চুক্তির মাধ্যমে তারা যখন দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনের মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হয়েছে, তখন কিন্তু তারা তাদের ভিতর থেকেও কিন্তু ইসলামের সুশীতল ছায়াতলে তারা কিন্তু চলে আসছে। ইসলামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 27টি যুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছিলেন, এবং তার পরবর্তী 4 খলিফার যুগেও যে যুদ্ধগুলো হয়েছিল, কোনো যুদ্ধে আপনি দেখবেন না মুসলমানরা প্রথমে আক্রমণ করেছেন, কোথাও আক্রমণ করেননি। সব জায়গায় যেটা আসছে যে তাদের পক্ষ থেকে আগে উস্কানি করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, এবং তারা যখন এটা করেছে, মুসলমান সেনাবাহিনী বা শাসক যারা ছিলেন তারা কিন্তু সেগুলো প্রতিরোধ করার জন্য কিন্তু সেই যুদ্ধগুলো তারা পরিচালনা করেছেন। তো ইসলামের সাম্প্রদায়িকতার কোনো স্থান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, উনি যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় এটাও উনি কিন্তু বলেছেন, যুদ্ধে যাওয়ার সময় যারা যুদ্ধে অংশগ্রহণ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ যখন করেছেন, উনি নিষেধ করেছেন স্পষ্টভাবে কোনো শিশুকে আঘাত করবে না, কোনো বৃদ্ধ বা বৃদ্ধাকে আঘাত করবে না, কোনো নারীকে আঘাত করবে না, কোনো ক্ষেতের ফসল নষ্ট করবে না, জ্বালিয়ে দিবে না, এবং কোনো সম্প্রদায়ের তাদের যে উপাসনালয়গুলো রয়েছে সেগুলো ধ্বংস করবে না, জ্বালিয়ে দিবে না। এটাতে কি স্পষ্ট, মানে একদম অসাম্প্রদায়িক চেতনা, মানে কি প্রমাণ হয়? আপনার কোনো জায়গায় যে যুদ্ধগুলো হয়েছে
বা ইসলাম যেখানেই তার অন্যদের আগ্রাসনকে প্রতিরোধ করার চেষ্টা করছেন, কোথাও কিন্তু ইসলাম কিন্তু সাম্প্রদায়িকতার যে প্রশ্রয় বাষ্প দেয়নি। বা প্রশ্রয়, ধন্যবাদ। এটা কখনো আমরা দেয়নি। একদম শেষ পর্যায়ে আসছি। মাসুদ সাহেব, আজকে যে মাদক নিষিদ্ধ করা হয়েছে, মাদকের কারণে আজকে কক্সবাজারে শত শত লোকে ক্রস ফায়ার করা হয়েছে। এই ক্রস ফায়ার দিতে গিয়ে আজকে প্রদীপরা জেলে বন্দী হয়েছে। এই সমস্যার সমাধান দিয়েছিলেন মহানবী হাসান। মাদককে নিষিদ্ধ করা হয়েছে, বলছে এটা নিষিদ্ধ মাদক, যদি বলেন। আইএমের জাহেলিয়াত বা বর্বরতার যুগে মাদকের অবাধ ব্যবহার ছিল, মাদকের ছড়াছড়ি ছিল, পুরা জাতিটাই মাতাল ছিল এক প্রকার বলতে গেলে, যাদের মধ্যে হিতাহিত জ্ঞান শূন্য ছিল তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে ছোটবেলা থেকেই ওনার মধ্যে উনি জন্ম নিয়েই কিন্তু সেজদায় ছিলেন। সাধারণ শিশু যেভাবে জন্মগ্রহণ করে, কিন্তু সেই দৃশ্য তখন ছিল না। জন্ম নিয়েই উনি সেজদায় ছিলেন। মা হালিম ওনাকে যখন কোলে নিতে চাচ্ছিলেন, তখন দেখা যায় যে উনি ওই পাশ ফিরে উনি সেজদায়, অর্থাৎ ওই সেজদা থেকেই তিনি মানবতার কল্যাণে উনি আল্লাহর কাছে দোয়া করেছেন। তো এখন এই যে উনি আলামিন, যে বিশ্বাসী উপাধি, এবার এই যে মানে একটা অসাধারণ গুণে গুণান্বিত হয়ে উনি সমাজে কিভাবে সমাজ থেকে অনাচার, দুরাচার, অত্যাচার দূর করবেন, তার যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, এর মধ্যে একটা প্রণিধানযোগ্য, একটা উল্লেখযোগ্য হচ্ছে মাদকের নিষিদ্ধকরণ। এই যে মাদকের কারণে মানুষ হিতাহচ্ছন্ন জ্ঞান হয়ে যায়। তারা মা চিনে না, বোন চিনে না, বাবা চিনে না, ভাই চিনে না, তারা আপন চিনে না, পর চিনে না। তাদের অবাধ যৌনাচার থেকে শুরু করে অবাধ অনাচার, পুরো সমাজটা কলুষিত। তো এই মুহূর্তে যে রাসূল ইসলাম যেভাবে মাদককে নিষিদ্ধ করেছিলেন, মাদককে নিষিদ্ধ করার মাধ্যমে উনি সমাজকে পরিশোধিত করার একটা পদক্ষেপ নিয়েছিলেন। আজকে আমাদের সমাজে আজকে যারা এলিট সোসাইটি, তারা মাদক না খেলে তাদের মধ্যে একটা আভিজাত্যতা প্রকাশ পায় না, এই ধরনের একটা তাদের মধ্যে ভাব। তা আমি বলবো যে সমাজে যে সরকারকেও এই যে মাদককে সমাজের সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত এই মাদককে 100% নিষিদ্ধ করে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয় প্রতিরোধ। ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। ছোট ছোট বিষয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসের নির্বাচনে ব্যয়বহুল নির্বাচন, এই যে নির্বাচন, গণতন্ত্র, ইসলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি একজন হাবশীয় যদি তোমাদের নেতা হয় তাকে মানতে হবে, যোগ্যতা বলে। কিন্তু আজকে এই নির্বাচনগুলিকে, গণতন্ত্রকে, আমরা বাংলাদেশের নির্বাচন দেখছি, ভারতের নির্বাচন দেখি, রাতের নির্বাচন, দিনের নির্বাচন, আমেরিকার নির্বাচন। আমরা একটু সুষ্ঠু নির্বাচন চাই, কি বলেন? শোষণের অবশ্যই দাবি, কিন্তু এটা তো পাই না, সবাই পায় না। যেটা আমেরিকার জনগণও কিন্তু সুষ্ঠু নির্বাচনেরই দাবি করছে, কিন্তু দেখা গেল পূর্বাভাসে যতটুকু সম্ভব, যতটুকু পারা যায় ততটুকু দুর্নীতি তারা করতে চায়। তারা তো ইভিএম শুরু করেছিল অনেক আগে থেকে, সেখানেও তারা দুর্নীতি করেছে একসময়। এবারও তো বাইডেন সাহেব ট্রাম্প সাহেব সন্দেহ করছে এবার নির্বাচন, উনি প্রেসিডেন্ট, উনি যদি সন্দেহ করে তাহলে কিভাবে হবে রেজাল্টটা সুন্দর রেজাল্ট। শিক্ষা নিয়ে একটু নিউজ আছে, প্রাইমারি স্টুডেন্ট টিচার লেফট দ্য ডার্ক অ্যাবাউট অ্যানুয়াল এক্সাম। পরীক্ষা নিয়ে খুব অন্ধকারে আছে। এই যে পড়াশোনা আজকে করোনার কারণে বন্ধ হচ্ছে। পৃথিবীর কোনো মহামানব আছেন যিনি প্রথমে এসে বলছে পড়ো তোমার প্রভুর নামে? আমাদের প্রথম আল্লাহ তো প্রথমেই নাজিল করে দিয়েছে, পাঠ করো তোমার প্রভু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এই যে পড়তে বলা, এই যে আজকে সুশিক্ষার তাহলে বোঝা যায় কি মানব জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য আল্লাহর প্রথম বাণী ছিল ইকরা। আজকে আমরা সুশিক্ষায় শিক্ষিত এর চেয়ে কি মানে আর কত ভাবে মানুষ বুঝাই দিবে যে ইসলাম কত মডার্ন। শিক্ষিত জাতিকে গড়ে তোলার অর্থ হইল মডার্ন জাতিকে মডার্ন করে গড়ে তোলা। ইসলাম কত বৈজ্ঞানিক, কত সর্বজনীন, কত এনে আজকে যে সুশিক্ষা দিয়ে বঞ্চিত, আজকে ধর্ষণ। এমন একটা লোককে আল্লাহ এই বাণীটা দিছে যে লেখাপড়া অজ্ঞ, তার কাছে আল্লাহ এই বাণী পড়েছে। আজকে বাংলাদেশে পাঠ করো প্রভুর নামে। আজকে অনেক পত্রিকায় আছে কিশোর গ্যাং, অথচ তিনি করেছিলেন হেল্পফুল ফুজুল। এই যে আজকে আমাকে আবারও বলতে হয়, যদি সারা পৃথিবীর মানুষ একজন নেতার অধীনে তাকে যদি নেতৃত্ব দেওয়া হয়, তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীর একজন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে যোগ্য আদর্শের মধ্যে যদি মানব জাতি, মানে আমি মুসলিমদের জন্য মানব জাতি যদি শুধু এই আদর্শটাকে নেয়, তাহলে পৃথিবীর শান্তি বিরাজ করতে বাধ্য। আজকে প্রধান সমস্যা হচ্ছে মাদক, সেটা ইসলাম থেকে বিচ্ছুত। ইসলামের সুস্পষ্ট আছে ধর্ষণ, আজকে কারাপশন,
আজকে ব্যবসা, আজকে আলু কাণ্ড, পেঁয়াজ কাণ্ড, অত বলছে সৎ ব্যবসায়ী আর ভেস্তে থাকবে, আর ওজনও কম দিও না, ইসলামে আছে ওজনও কম দিও না, তোমরা ঠকিও না। আমরা সারা বিশ্বে দেখি যখন বড়দিন মানে 25 ডিসেম্বর আসে, সব জিনিসের দর ইউরোপে কমে, বিশেষ ছাড় দিয়ে দেয়। আর আমাদের সে রোজা আসলে বাড়ে। মজুদদার বাড়ে। 20 টাকার পেঁয়াজ কত হয়ে যায়? 20 টাকার পেঁয়াজ হয়ে যায় 50 টাকা। চিনি, খেজুর মানে 150 টাকার খেজুর 500 টাকা। ধন্যবাদ। আজকে করোনা মহামারীর এই সময় আপনারা সংবাদ বিশ্লেষণে এসেছেন। আজ পবিত্র জুমাবার এবং 12 রবিউল আউয়াল। এই দিনে প্রয়াত হয়েছিল আমার শ্রদ্ধেয় পিতা মৌলানা মকবুল আহমেদ সাহেব। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, আজকে জুমাবার দোয়া করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা। প্রিয় দর্শক, আজ এই ছিল সংবাদ বিশ্লেষণ। আজকে সংবাদ বিশ্লেষণ করছিলেন আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর শরীফ সাহেব, জনাব শামসুর রহমান সাহেব, ইউসুফ ভাই, মাসুদ সাহেব এবং এসইউ শিকদার। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মহানবী জীবন থেকে আদর্শকে যদি ধারণ করি, তাহলে এই সমাজে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে, এবং যেখানে কোনো ধর্ষণ থাকবে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না, ভেজাল থাকবে না, মাদক থাকবে না এবং কোনো দুর্নীতি থাকবে না। সেই সুন্দর দিনের প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হচ্ছে, ঢেউ শুরু হচ্ছে। আপনার জীবনটা আপনার জন্য নিরাপদ, খুবই গুরুত্বপূর্ণ, আবার পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য। সুতরাং আপনাকে সচেতন থাকতে হবে, নিরাপদে থাকতে হবে। আপনারা সবাই ভালো থাকুন এবং ম্যাজিক বাংলা টেলিভিশন দেখতে থাকুন। ধন্যবাদ।